ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো। তোমাদের কালকে অর্থাৎ শুক্রবার 27শে মার্চ ডিএসসিসি 3 পেপারের পরীক্ষা। আজকে ক্লাসে তোমাদের এই ডিএসসিসি 3 পেপারের বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের কিছু প্রশ্নের উত্তর এবং ছোট প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে, বুঝে নাও। তবে এটা সাজেশান মনে করো না, এটা একদম লাস্ট মিনিট প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন এটা ভাবতে পারো, কারণ সাজেশান আমি তোমাদের অলরেডি দিয়েছি। এখানে খুব লিমিটেড কয়েকটা প্রশ্ন বলবো যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে থেকে এবারে আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তাহলে আলোচনা শুরু করছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং এরপরে আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো। দেখো 20 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? এর সাথে প্রাচীন ভারতের শূদ্র অস্পৃশ্যদের সামাজিক স্থান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের গুরুত্ব নির্ণয় করো। কি বললাম? যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের গুরুত্ব নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, রমিলা থাপর মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে কি স্তরে বিভক্ত করেছেন আর মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি বিস্তারিত আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখবে। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন আর কি, শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি আলোচনা করো। এর সঙ্গেই শক কর্তব্য রুদ্র দমনের শাসনকালের বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো আর এর ফলে প্রাচীন ভারতের উৎপাদন সম্পর্কের কি পরিবর্তন এসেছিল? তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? এর সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত বিচার করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় কি না। আর 8 নম্বর প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব, সেখানে রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব। এই 8টা প্রশ্ন শেষ মুহূর্তে আমি তোমাদের বললাম। আশা করি এই 8টা প্রশ্ন তোমরা কেউ বাদ দেবে না, প্রত্যেকে দেখে যাবে। আমার এবারে মনে হয়েছে এই 8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার 5 নম্বরের প্রশ্নে আসি, তারপরেই তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো। 5 নম্বরের প্রশ্ন কিছু শোনো। অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব। 3 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্ক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধার ও মথুরার শিল্পের বৈশিষ্ট্য। 5 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্য টিকা করবে। প্রাচীন ভারতে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি, মৌর্য যুগে রাজস্ব ব্যবস্থা ও কৃষি ব্যবস্থা, আর গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা। এই প্রশ্নগুলো বললাম, এগুলো শেষ মুহূর্তে তোমরা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন হিসাবে দেখে যাবে। এবং চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও। আমাদের যে স্টাডি মেটেরিয়ালটা রেডি করা হয়েছে থার্ড সেমিস্টার ডিএসসিসি 3 পেপারে, সেই স্টাডি মেটেরিয়াল থেকেই তোমাদের আমি এই প্রশ্নের উত্তরগুলো শেয়ার করছি। এবং এর ফলে কী হবে, তোমরা স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটিও বুঝতে পারবে যে আমাদের স্টাডি মেটেরিয়াল কেমন, সেটাও বুঝে যেতে পারবে। দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, এই প্রশ্নটা প্রথমেই আছে আমাদের স্টাডি মেটেরিয়ালে। প্রথমেই একটা ইন্ট্রোডাকশান দেবে, দেখো তোমরা পজ করে দেখে নেবে যে ইন্ট্রোডাকশানটা কেমন লেভেলে লিখতে হবে, কারণ এটাই প্রথম, মানে এটা প্রশ্নের শুরু। এখানেই তোমার যদি ভালো করো তাহলে পরবর্তীকালে যিনি খাতা দেখবেন তার মাইন্ডসেট হয়ে যাবে, না ভালো লিখেছে, স্টুডেন্টটা ভালো লিখেছে। দেখো এইভাবে অশোকের মানে দায়িত্ব ধর্মনীতি প্রথম পয়েন্ট, সেখানে ব্রাহ্মণদের অসন্তোষ আছে, সামরিক দুর্বলতা আছে। দেখো কোটেশন ব্যবহার করা হয়েছে, দেখছো কেমন। তারপরে দেখো প্রশাসনিক ও রাজনৈতিক দুর্বলতা, পরের পয়েন্ট। এইভাবে তোমাদের পয়েন্ট করে করে কোটেশন ব্যবহার করা হয়েছে যাতে তোমাদের নম্বরটা আসে। এবং ডিডি কোসাম্বি দেখতেই পাচ্ছ, ঐতিহাসিকের নাম দেওয়া হয়েছে এবং তারা কি বলেছে, অন্যান্য কারণ আছে। এইভাবে প্রশ্নের অ্যান্সার তোমাদের লিখতে হবে। একটু পজ করে দেখবে, ঠিক আছে।
তারপর অশোকের ধম্মের চরিত্র যেটা আছে দেখো। আর এই প্রশ্নটা 24-এ এসেছে, এটা কস করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, কারণ এটা তো আর আসবে না বড় প্রশ্ন হিসাবে। দেখে নাও তোমরা, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো। এবং আরেকটা বিষয়, তোমরা যারা পরবর্তী সেমিস্টার থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, বা এই সেমিস্টারেও পরবর্তী পরীক্ষাগুলোর জন্য যারা মানে নোটসপত্র ভালো করে নেই, যাদের কাছে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এটা আছে কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব। দেখে নাও অ্যান্সারটা দেখো, রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায় বাংলা ভার্সানের পাশাপাশি, দেখে নাও তোমরা। আর দেখো এখানে 24-এ এই প্রশ্নটা এসেছিল, এই প্রশ্নটা কেটে দেওয়া হয়েছে কারণ এটা আর আসবে না। তারপরে প্রাচীন ভারতে শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয়, ভালো প্রশ্ন একটা, দেখে নাও অ্যান্সারটা দেখো, শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয়। স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। এবং তারপরে এখানে একটা প্রশ্ন এসেছিল সমুদ্রগুপ্তের কৃতিত্ব, এটা বড় প্রশ্ন এসেছিল, এটা 5-এ দিতে পারে, বড় প্রশ্ন আর দেবে না। সাম্রাজ্যবাদী নীতি, এটা দিতে পারে বড় প্রশ্ন হিসাবে, তবে চান্স কম, কারণ সমুদ্রগুপ্ত দিয়ে একটা প্রশ্ন গতবারে এসেছিল, এবারে আর হয়তো এই বড় প্রশ্নটা দেবে না। সাজেশান তো প্রথমে তোমাদের আমি বলে দিয়েছি যে কোনগুলো গুরুত্বপূর্ণ সব থেকে। এখন অ্যান্সারগুলো দেখে নেওয়ার দরকার। দেখো, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা, এটা একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদমই মোস্ট ইম্পর্টেন্ট, মানে আসার সম্ভাবনা প্রায় বলতে পারো 98 to 99% আসার সম্ভাবনা এই প্রশ্ন। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিসঙ্গত, দেখো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো, দেখে নাও এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিসঙ্গত। দেখো এবারে থ্রেশহোল্ড টাইম, এটা ওই একই মানে ওই অ্যান্সারটা লিখলেও হবে, এটা আর আলাদাভাবে আমি আলোচনা করছি না। তারপরে এখানে এই প্রশ্নটা 24-এ এসেছিলো। এবারে এখানে একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আবারও বলছি, যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার হবে তোমরা যোগাযোগ করে নেবে স্ক্রিনে দেওয়া নম্বরে। এবং যারা চাইছো যে পরবর্তী সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল পারচেস করবো, তোমরাও নিতে পারো। দেখো 24 সালের প্রশ্ন একটা আছে, সেটা কেটে দেওয়া হয়েছে। অজন্তা গুহাচিত্র সম্পর্কে যেটা আছে, এটাও দিতে পারে, অজন্তা গুহাচিত্র, ঠিক আছে। এইভাবে দেখে নাও, এইভাবে আমাদের রেডি করা হয়েছে। পল্লব স্থাপত্য শিল্প সম্পর্কে টিকা, পল্লব স্থাপত্য শিল্প সম্পর্কে টিকা, দেখে নাও এইভাবে, দেখে নাও। গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব, এটা আছে, ঠিক আছে। এইভাবে প্রশ্নের অ্যান্সার তোমাদের জন্য রেডি করা আছে। দেখো এই কটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম।